আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীম আক্তার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ 3 দিনের সফরে আগামী শুক্রবার সিলেট আসবেন। এদিন রাতে তিনি শহরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। পরদিন দুপুরে তিনি শহরতলির বাধাঘাটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। উপদেষ্টা পরদিন রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার এবং 22 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করবেন। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিন 4 দিনব্যাপী সিলেট ও মৌলভীবাজার সফরে উদ্দেশ্যে সিলেট আসছেন। সফরকালে বৃহস্পতিবারে তিনি মৌলভীবাজারে ভোটার নিবন্ধন চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া শুক্রবারে সিলেট সার্কিট হাউসে নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন 3 দিনের সফরে আজ সিলেট আসছেন। এই সময় তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আগামী শুক্র ও শনিবার সিলেট সফর করবেন। এই সময় তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। সীমান্তে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। মতবিনিময় শেষে তিনি শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। সিলেটের কৃতি সন্তান প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে 8:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকেল 4:30টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে। 1933 সালে জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর 1960 সালে তিনি নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেই থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 66 বছর তিনি একই মাদ্রাসায় সহিহ বুখারীর দরস দিয়ে আসছিলেন। মাতৃকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। প্রশিক্ষণে উপজেলার 13টি ইউনিয়নের 412 জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে 10টি ইউনিয়নের 230টি সুবিধাবঞ্চিত প্রত্যেক পরিবারের মধ্যে এক সেট করে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়। এতে ব্যয় হয় 2 লাখ টাকা। এই সময় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাক এ উদ্যোগ নেয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া সহস্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যতীত শাকসবজি উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এই সময় প্রশিক্ষকরা এইসব বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এতে 233 জন কৃষক কিষানী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। বিপিএল এর সিলেট ভেন্যুর গতকাল দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্স 7 উইকেটে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে। টসে হেরে
ব্যাট করতে নেমে ঢাকা 111 রানে অল আউট হয়। জবাবে রংপুর 40 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গতকাল দিনের দ্বিতীয় খেলায় ফরচুন বরিশাল 7 উইকেটে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 125 রানে অল আউট হয়। জবাবে ফরচুন বরিশাল 10 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।